আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে মসজিদে নববীতে আমাদের জুমার নামাজ। জীবনে প্রথম জুমার নামাজ আদায় করলাম জামাতের সাথে, তাও আবার মসজিদে নববী। তা আমরা হচ্ছে বাংলাদেশে থাকি, বাংলাদেশে কখনো এভাবে হয় না যে মহিলারা জুমার নামাজ পড়বে মসজিদে গিয়ে, এরকম কোনো সিস্টেম নাই, আমরা কখনো পড়িও নাই। এটাই হচ্ছে আমার ফার্স্ট। তারপর আমরা দেখেন বাসা থেকে বের হয়ে গেলাম বাবাকে নিয়ে, আর লোবার আন্টি আর আমি যাচ্ছি। তো ভাইয়া আর লোবার আব্বু আসবে একটু পরে। তারা যেহেতু আমরা আগে রেডি হয়ে গেছি, তারপর আমরা আগেই বের হয়ে গেলাম। তো মসজিদে নববীতে ঢুকে পড়লাম। ঢুকে আমি মহিলাদের সাইডে চলে এসে মসজিদে নববীতে তো সবসময় লোকজন থাকে, তার মধ্যে আবার হচ্ছে শুক্রবারে জমা পড়ার জন্য সবাই চলে এসে দূর দূরান্ত থেকে এসে দেখলাম যে এখানে তারা এরিয়া করে নিয়েছে। তাই মসজিদে নববীর যে কর্মীরা আছে তারা কিন্তু নামাজ শুরু হয় 5 মিনিট আগে তারা এরিয়া করে দেয়, যে যেখানেই আছে সেখান থেকে যার বের হতে না পারে তাহলে একটা বিশৃঙ্খলা পরিবেশ যাতে সৃষ্টি না হয়, এই জন্য তারা এই এরিয়া গুলো তৈরি করে নেয়। এটা খুব ভালো লাগে। তারপর নামাজ শেষ হওয়ার পর তারা এই গুলো আবার সরিয়ে দেয়, যে যার মতো তখন চলে যাবে। লোবাবার জন্য আমি আসার সময় বিস্কিট নিয়ে আসছি, যাতে লোবাবা একটু বিরক্ত না করে। মক্কার মদিনায় এসে দেখতে পেলাম বাচ্চাদের নিয়ে মায়েরা কোনো চিন্তা নাই, মসজিদে বসে নিশ্চিন্তে নামাজ পড়তে পারবে, আর বাচ্চাদেরকে কিছু খাবার দিয়ে দিলেই হয়। আর বাচ্চারা বিরক্ত করলেও তারা এত বিরক্ত বোধ করে না, কারণ সবার এখানে ছোট ছোট বেবি থাকে। এটা খুবই ভালো জিনিস, আর এরা খুবই বাচ্চাদেরকে এলাও করে এবং খুবই সম্মান করে। এই দেখতেই পাচ্ছেন লোবা তো দুষ্টামি করতেই আছে, সে অনেক দুষ্টামি করে। মসজিদে নববী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, যা বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পরেই হচ্ছে মসজিদে নববীর স্থান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। মসজিদে নববীর অনেক গুরুত্ব রয়েছে। মক্কার মসজিদে হারামের পরে মদিনায় মসজিদে নববীর গুরুত্ব ও মর্যাদা অনেক। মসজিদে নববীতে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। এই মসজিদে নামাজ আদায় করলে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 1000 নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। সুতরাং এখানে 1 ওয়াক্ত নামাজ পড়া অন্য মসজিদে 6 মাস নামাজ পড়ার সমতুল্য। মসজিদে নববীর ফজিলত সম্পর্কে অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও সওয়াব আশায় সফর করা জায়েজ নাই: মসজিদুল হারাম, মসজিদে নববী আর মসজিদে আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নির্মাণ করেন। তিনি একটি উটে চড়ে মসজিদের স্থানে আসেন। এই স্থানটি 2 জন বালকের মালিকানায় ছিল। তারা এই মসজিদের জন্য জায়গাটি বিনামূল্যে উপহার হিসেবে দিতে চাইলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানটি কিনে নেন। এরপরই এখানে মসজিদ নির্মিত হয়। তারপর কথা বলতে বলতে নামাজ শেষ করে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। যে দেখেন লোবার আব্বু আর লোবার মামা হচ্ছে একই রকম পাঞ্জাবি পরেছে, সাদা পাঞ্জাবি পরেছে। সাদা পাঞ্জাবি ওদেরকে ভালো লাগতেছে, মানে খুবই সুন্দর লাগতেছে। সাদার তো কোনো তুলনায় নাই, সাদা তো সবসময় অনেক সুন্দর। পরাতে আমার ভাইয়া আমার হাজবেন্ডকে দুজনকে মাশাআল্লাহ লাগতেছে। জীবনের প্রথম শুক্রবারের জমা, তাই ভিডিওগুলো ক্যাপচার করে রেখে দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।